প্রতিনিয়ত জনগণের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ পেয়ে অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। কালোবাজারে এবং অবৈধ মজুরকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করল বিশালগড় মহকুমা প্রশাসন। মঙ্গলবার বিশ্রামগঞ্জ বাজার ও চরিলাম বাজারে মহকুমা খাদ্য দপ্তর ও মহকুমা প্রশাসন সহ অন্যান্য দপ্তরের যৌথ অভিযান চালানো হয়। মূলত ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে হয় এই অভিযানকালে বিশ্রামগঞ্জ বাজারে বেশ কিছু দোকানি অসংলগ্নতা পরিলক্ষিত হয়। সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিসিএম প্রসেনজিৎ দাস জানান, অভিযানকালে মা কালী হোটেল এবং রেস্টুরেন্ট থেকে অবৈধ মজুদ নেশা সামগ্রী আটক করা হয়েছে। পাশাপাশি 3টি দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাবার উদ্ধার করেছে প্রশাসন। আইন অনুযায়ী প্রাথমিকভাবে 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি অন্যান্য দোকানগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। অসঙ্গতি দেখা দেয় এর মধ্যে পাওয়া গেল। তার মধ্যে আমরা প্রথমে একটা যেটা পেলাম সেটা হলো মা কালী রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। সেটার মধ্যে গিয়ে আমরা ভিজিট করার পরে দেখলাম যে পেছনে তাদের যে কাউন্টার ভিতরে যেখানে রান্না করে এখানে একটা পটের মধ্যে মাটির ঘরের মধ্যে পটের মধ্যে কিছু ফরেন লিগার সিজ করলাম এবং কান্ট্রি লিগার সিজ করলাম। সঙ্গে সঙ্গে আমরা ডিএম অফিস যে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের খবর দিলাম। তখন সঙ্গে সঙ্গে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট এসে এগুলো সিজার রিলিজ করে এটা সিজার করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ডিএম অফিস। তারপরে আমরা আসলাম বিভিন্ন গ্রসারি দোকানে। গ্রসারি এসে বিভিন্ন রকমের মজুদ আমাদের এসডিসি ফুড আমাদের সঙ্গে আছে, উনি বিভিন্ন মজুদ গুলো দেখলো ওরা ঠিকঠাক আছে কিনা, রেট বিভিন্ন রেটের শস্য তেল, ডাল, তেল, বিভিন্ন মশলা খোঁজখবর নিলেন, বিভিন্ন রেট সম্বন্ধে উনি দেখভাল করলেন। তারপরে আমাদের এগুলা কিছু অসঙ্গতি পাওয়া গেলে তার মধ্যে যে সমীর দে আমাদের বিশ্বমঞ্চ বাজারে ওনার দোকানে আমরা প্রচুর পরিমাণে এক্সপায়ারি মাল পেলাম। এটা আমরা বাজেয়াপ্ত করলাম লিগ্যাল মেট্রোলজি অ্যাক্ট অনুযায়ী। সেই অনুযায়ী আমরা বিভিন্ন কাজু বাদাম, নাটস এবং বিভিন্ন প্যাকেট জাতীয় খাবার যেগুলোর মধ্যে এক্সপায়ারি ডেট নেই, এক্সপায়ারি চলে গেছে, তারপরে আছে যেগুলা মানে একদম নষ্ট পর্যায়ে চলে গেছে, সেগুলো আমরা বাজেয়াপ্ত করলাম লিগ্যাল মেট্রোলজি অ্যাক্ট অনুযায়ী। সেই অনুযায়ী আমরা 3টা এখানে ফাইন করা হয়েছে লিগ্যাল মেট্রোলজি। সমীর সাহা উনি আনভেরিফাইড পাল্লা বাটকারা করলেন, ভেরিফাইড করেন না। তারপর নারায়ণ দেবনাথ উইদাউট প্যাকেট জাতীয়। তারপর সমীর দেহ সেরকম উইদাউট ডিক্লারেশন প্যাকেট জাতীয় খাবার রেখেছে, সেগুলো আমরা সব বাজেট। কত টাকা ফাইন করা হয়েছে? আমরা কত টাকা ফাইন করবো? 10,000 টাকা ফাইন করা হয়েছে। অন্যদিকে তিনি আরো জানান, প্রাথমিকভাবে প্রত্যেক দোকানদারকে খাদ্য সামগ্রীর মূল্য তালিকা আকারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তীকালে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া ফুটপাত দখল করে যারা ব্যবসা করছে তাদেরকেও চূড়ান্ত সতর্কতা দেওয়া হয়। গ্রোসারি দোকানগুলোতে একটা অভিযোগ যে দ্রব্যমূল্য তালিকা নেই। ওনাদের দোকানে যখন আপনারা আসছেন ওনারা আপনাদেরকে একরকম দাম বলছে, আর কাস্টমার যখন আসছে ওনারা কাস্টমারকে অন্যরকম দামে বিক্রি করছে। এটা আমরা বিভিন্ন মার্কেটে বিভিন্ন দোকানে ভিজিট করে আমরা তাদের গ্রোসারি দোকান যার মালিকদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনাদের প্রাইস লিস্ট ঝোলানোর জন্য। অ্যাকর্ডিংলি আমরা ফার্স্ট ডেতে আজকে শ্রীরামগঞ্জ বাজারে ফার্স্ট ডেতে এসে আমরা তাদেরকে অ্যাওয়ার করলাম যে তোমরা তোমাদের প্রাইস লিস্ট ডিসপ্লে করে রাখবে, সেই অনুযায়ী তাদেরকে করার জন্য। যদি না হয় পরবর্তী সময় আমরা ফাইনিং করা হবে। তাছাড়া স্যার ফুটপাত দখলের একটা ব্যাপার রয়েছে বিশ্রামগঞ্জ বাজারে। এটা আমরা সব যে জায়গায় রাখিছে মানে ফুটপাত যেগুলো বেদখল করা আছে সব ব্যবসায়ীদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। আমাদের এখানে আমাদের ব্যবসায়ী সেক্রেটারি কিছুদিন আগে আমাদের ডিএম স্যার মিটিং করেছিল যে প্রত্যেক ব্যবসায়ীদেরকে এটা গার্বেজ রাখার জন্য, এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন, প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে এটা আজকের থেকে বিকালবেলা একটা মাইকিং করে সব ব্যবসায়ীদেরকে অ্যাওয়ার করা হবে যে এগুলা মানে বর্জ্য পদার্থগুলা যে ডাস্টবিনে ফেলানোর জন্য, আর যাতে আনঅথরাইজ যে মানে গভর্নমেন্ট যে আছে রাস্তা আছে বা জায়গা আছে সেগুলো বেদখল করে দেয়। সার্বিকভাবে এদিনের প্রশাসনিক অভিযানকালে কার্যত বিশ্রামগঞ্জ বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাশাপাশি জনগণের মধ্য থেকে দাবি উঠছে যারা আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে যেন অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।